আল্লাহ বলেন মানুষকে ভেবেছে সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না, কোশ্চিন কালেও না। বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষায় নিয়েছি, পরীক্ষা করেছি, এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা, এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা না। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে? বলেন তো নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। বেশি না কম? বিষ্ণু ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি? বিষ্ণু ইসলাম বললেন আল আম্বিয়া, নবীদের জীবনে। আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছেন নবীরা। তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের, সিদ্দিকিন যারা, সোহাদা যারা, সলিহিন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনে পরীক্ষা বেশি। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড়, সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড়। পরীক্ষা যত বড়, এটাতে সাকসেস হইতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়। বিষ্ণু ইসলাম বলেন ইযামুল জাযাই মাআ ইযামিল বালা, বালা যত বড় জাযাও তত বড়, প্রতিদানও তত বড়। কারণ নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি, সেই নবীর জীবনে সফলতাও তত বেশি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু খেয়াল করেন তো, বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল? বেশি না কম? ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা বলি অগ্নি পরীক্ষা। কি বলি? মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, তাও স্বাভাবিকভাবে না, উলঙ্গ করে, নেকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে? তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই পরীক্ষায় উনি পাশ করে ফেললেন। 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ সন্তান দেয় না। 86 বছর পরে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে? 86 বছর বয়সের এখানে কেউ আছেন? হ্যাঁ আছি আমরা? কেউ নাই। 86 বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে। তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। এবার আল্লাহ বললেন যাও, স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে, প্যালেস্টাইন থেকে ১,৫০০ কিলোমিটার দূর দ্য ব্যারেন ল্যান্ড, ওই মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আসো, যেখানে কেউ নাই, মানুষ নাই, গাছ নাই, পাখি নাই, পানি নাই, যাও রেখে আসো। আচ্ছা বলেন তো ৮৬ বছর পরে যে লোকটা সন্তান পেল, বুঝেছেন উত্তর দিয়েন, ৮৬ বছর পরে যে লোকটাকে আল্লাহ তাআলা সন্তান দিল, তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম? এমনি তো আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো। প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল, তার প্রতি আদর, সোহাগ, দরদ, ভালোবাসা, আল্লাহ কত ছিল। আর ৮৬ বছর বয়স আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন, দিয়ে বললেন যাও হাজারকে আর ইসমাঈলকে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আস। আল্লাহ তাআলা বলতে দেরি, চলে যেতে দেরি নাই, মুহূর্তে উনি রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এবার আল্লাহ বললেন যাও
রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন, প্যালেস্টাইনে চলে যাও। চলে গেলেন, হৃদয়টা ভেঙে খান খান। অনেক বছর পরে আল্লাহ তাআলা আবার অনুমতি দিলেন, যাও এবার ছেলেকে দেখে আসতে পারো, যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থেকে আবার ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এখনকার মতো ফ্লাইটে যায় নাই, গাড়িতেও না, উটে করে। কিসে করে? উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই, হিসাব নাই। গেলেন, এবার ছেলেটা হাঁটতে পারে, দৌড়াতে পারে, একটু একটু কথা বলতে পারে, আব্বু আব্বু ডাকতে পারে। কেমন মায়া লাগে বলেন তো? মায়া ভালোবাসায় যখন টইটম্বুর, ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন ছেলেকে জবাই করো, জবাই করো ছেলেকে। আল্লাহ তাআলা বলতে দেরি করেছেন, আল্লাহর আদেশ পালনে 1 সেকেন্ডও তিনি দেরি করেন নাই। ছুরি চালালেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হলো। এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এবং দেখেন ওনাকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন, আল্লাহ তাআলা ওনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতিটা পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন, গোল্ডেন এ প্লাস। আল্লাহ বলেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, I'm gonna make you the leader for the entire human being. I'm gonna appoint you as a leader for the entire universe. গোটা বিশ্বের জন্য, গোটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানায় দিলাম। ইযামুল জাযাই মা'a ইযামিল বালা। পরীক্ষা যত বড়, ওই পরীক্ষায় পাশ করলে ওইটার ফলাফল ও প্রতিদানও বড়। তাহলে দেখেন প্রিয় ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না। আমি আপনি কোথায়? আল্লাহর খলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে, আমি আপনি কোথায় বলেন তো? এবার বলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ওনার জীবনে তো কোনো পরীক্ষা টরীক্ষার ছিল না। হ্যাঁ, গুণে শেষ করতে পারবেন? জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। মিশরের ছেলে সন্তান হইলেই ফেরাউন বলছে জবাই করো। ওনার মা এরকম সিন্ধুকে করে ভাসায় দিলেন নীল নদীতে। আল্লাহু আকবার! কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বাঁচালেন। সুবহানাল্লাহ। জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে দিয়ে। বড় হইলেন, ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন, মিশর থেকে মাদিয়ান। আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন, আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক, যুদ্ধ। একটা রাত আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই। একটা রাত। শেষ পর্যন্ত এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। তার মানে মূসা আলাইহিস সালাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই। এবার বলেন ঈসা আলাইহিস সালামের কথা। ওনার জীবনে তার পরীক্ষা ছিল না। কি পরীক্ষা ছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। সেম সিনারিও goes to the biography of every messenger in the world. পৃথিবীর সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিলেন, ওনার বিরোধিতা শুরু হলো, ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো। ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরায়েলেরা উদ্ধত হলো, জানে বাঁচবার জন্য পালালেন। এক ঘরে ঢুকলেন, চারদিক দিয়ে ঘেরাও করলো। উনি দরজা জানালা লাগাই দিলেন। ওরা বললো, একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো, ঢুকে দেখো বেটা ঈসা কি করে। একজন ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে বল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিলেন। আর যেই লোকটাকে তারা ভেতরে ঢুকালো, তার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। এবার তার বাইরের সাথীরা বলে, ঘটনা কি? বেটা ঈসাও বেরোয় না, আমাদের লোকটাও বেরোয় না, সবাই ঢুক। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা দাঁড়ায় আছে। বলেন তো, এটা ঈসা না মিসা? এটা কি আসল ঈসা? ওমা কতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলে, তোমরা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারো নাই, শুলেও চড়াতে পারো নাই। আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছি। তাহলে ওনার জীবনে পরীক্ষার শেষ ছিল না। এবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, ওনার জীবনটা দেখেন তো। আমাদের পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, না খেয়েছিলেন।
ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে। গাছের পাতা, ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা। না খেয়ে কয়দিন ছিলেন আপনি?